নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম বৃষ্টির দিনের একটা ছোট্ট ব্লগ। আকাশটা কতটা মেঘলা হয়ে আছে তোমরা তো দেখতেই পাচ্ছ, আর সাথে তো বৃষ্টি হচ্ছেই। এমন সুন্দর ওয়েদারে আর কি ঘরে বসে থাকা যায়? তো তোমরা দেখে নাও আমি কি করতে চলেছি। এত সুন্দর ওয়েদারে ভারী কিছু আর রান্না করতে মন চাচ্ছিল না, তার জন্য চটপট আয়োজন করে নিচ্ছি। একটু আগে আকাশটা এতটা কালো হয়ে গিয়েছিল তো বলার মতন না, আর এখন তো ঝমঝম বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই ফাঁকে আমি তো খিচুড়ি রান্নার প্রস্তুতি নিয়েই ফেলেছি। তো চলো আমি এই খিচুড়ি রান্না শুরু করে দিচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই চাল ডাল আমি ধুয়ে নিচ্ছি। এখানে দু রকমের ডাল নিয়েছিলাম, মুসুর ডাল এবং মটরের ডাল, আর পরিমাণ মতো চাল ডাল আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এরপর এখানে কুচিয়ে নেওয়া ছিল পেঁয়াজ, রসুন আর লঙ্কা। এরপর কড়াইটা বসিয়ে সুন্দরভাবে গ্যাসটা অন করে নিলাম। বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করা এটা কিন্তু একটা হাই ডিমান্ডিং ব্যাপার। তো চলো আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, এখানে 5 ফোড়ন, আর দারচিনি এবং এলাচ, আর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলে খিচুড়ি রান্নার স্বাদটাই কিন্তু আলাদা। তো এই দেখো আমি এখন দিয়ে দিচ্ছি ফোড়নে তেজপাতা, ওগুলো দিয়ে একসাথেই দিয়ে দিলাম পেঁয়াজ রসুন, যাতে আমার ফোড়নটা বেশি করে না পুড়ে যায়। আর মাঝে মধ্যে এসে এসে দেখে যাচ্ছিলাম বৃষ্টির ফোঁটা এবং ওয়েদারটা। তো যাই হোক, এটা সুন্দরভাবে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। আর এখানে ধুয়ে রাখা ছিল চাল এবং ডাল, এটা ঝরনে দেওয়ার জন্য ওই বাস্কেটটাই রেখেছিলাম। আর এখানে আমি এটা সুন্দরভাবে একটু কষিয়ে বলতে পারো বা ভাজা ভাজা করে নিচ্ছিলাম। চাল ডাল ভাজা ভাজা করে নিলে কাঁচা গন্ধটা থাকে না। এরপর একটু হলুদ লবণ দিয়ে এটা ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। খিচুড়ি নানা ধরনের ভাবেই মানুষ রান্না করে থাকে, তো আমি একটু ভাবলাম এই ধরনের ভাবে আচারি ফ্লেভার, যেহেতু গোটা মশলা দেওয়া হচ্ছে, 5 ফোড়ন, সরিষার তেল, এই খিচুড়িটার মধ্যে একটু আচারি আচারি ফিল আসবে। ভাই বড় লোকসদের মতো আমি গোস্ত বা মাংস দিয়ে খিচুড়িটা রান্না করছি না, সিম্পলভাবে রান্না করছি। যদিও ফ্রিজে ছিল তো ভাবলাম সিম্পলভাবেই করি। তো যাই হোক, এটা ভাজা ভাজা করে হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি জল। তো যাই হোক, এই যে আমার খিচুড়িটা সুন্দরভাবে ফুটে উঠেছে, কত সুন্দর ধোয়া উঠছে। যাই হোক, আমি খিচুড়িটা এমনভাবে তৈরি করব যেটা একদম স্টিকি না হয় বা শক্ত এই ধরনের ঝুরঝুরে না হয় এবং অনেক পাতলা না হয়ে যায়, মিডিয়াম থাকে, সেইভাবেই জলটা দিয়েছিলাম খিচুড়িতে। ঝরঝরে, বেশি ঝরঝরে হলে গলা এঁটে আসে, এরকম যেন না হয় এই জন্য। আর একটু সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছিলাম। তো খিচুড়ির সাথে বর্ষার দিনে তো ডিম ভাজাই চলবে, তাই না? এখানে কুচিয়ে নিয়েছিলাম ডিম ভাজার পেঁয়াজ লঙ্কা এগুলো। যাই হোক, এই যে খিচুড়ি আমার প্রায় হয়ে এসেছে। আমি ঠিক যেমনটা চেয়েছিলাম খিচুড়িটা ঠিক তেমনটাই হয়েছে, আর স্বাদের কথা নাই বা বললাম। খিচুড়ি খুব বেশি রান্না করিনি, কারণ রাতে আমি সাদা ভাত করে নেব এই জন্য। আর এখানে আরেকটা প্যান বসিয়ে এই যে ডিমটা ভেঙে নিচ্ছি। ডিম ভেঙে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এর মধ্যে বিনস দিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। বিনস মানে বরবটি, ওটা একদম কুচি কুচি করে দিয়েছিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়ে ডিম ভাজা করে নেব। যদিও খিচুড়ির সাথে অনেক কিছু খাওয়া যায়, তো আমি যেহেতু বললাম যে খিচুড়িটাও সিম্পলভাবে করছি, তার জন্য খিচুড়ির সাথে কোনো মাংস, আলু ভুনা বা ডিম ভুনা কোনো কিছু করিনি। সামান্য সাধারণভাবেই খিচুড়ি এবং ডিম ভাজা, যেটা বাঙালি সবসময় মানে প্রেফার করে থাকে। তো যাই হোক, আমি এটাই করে নিলাম। সাথে একটু শসা, কাঁচা পেঁয়াজ এগুলো নিয়েছিলাম। আর এখন আমি আমার সোনা মাম্মামের জন্য খিচুড়ি রেডি করে নিচ্ছি। সোনা মাম্মামকে কোনো খাবার সাজিয়ে দিলে ও একটু বেশি খুশি হয়, তাই জন্য আমি মাম্মামের জন্য এই যে প্লেটে নিয়ে নিচ্ছি খিচুড়ি। ওয়েদারটা এতটা ভালো ছিল, মানে আমি আর ঘরে মানে চুপচাপ বসে থাকতে পারলাম না, আমি আগে চলে গিয়েছিলাম খিচুড়ি রান্না করতে। আর এই যে ডিম ভাজা দিয়ে দিচ্ছি মাম্মামের জন্য, এখানে শসা এবং একটু কাঁচা পেঁয়াজও দিয়ে দেবো মাম্মামকে।
আমি যেহেতু খিচুড়ির জন্য হাইফাই কোনো আয়োজন করিনি, তাই আরেকটু নিয়ে নিচ্ছি এতে আচার। এটা বেসিক্যালি আচারি তোমার খিচুড়ি জন্য হয়েছে। মজার খিচুড়ি রান্না সোনামার কাছে করেছি, নিয়ে যেতে কতটা খুশি দেখো হয়েছে তো আপনারাই কেমন দেখে নিন। হয়েছে। সোনামা অন্যমনস্ক হয়ে খেলছিলেও ভাবতে পারিনি মাম্মা ওর জন্য এখনই প্লেটটা সাজিয়ে নিয়ে আসবে। তো যাই হোক, এই যে আমার খিচুড়িটা দেখতেও অসাধারণ হয়েছিল। এখন সোনামা আমার মনে হয় একটু টেস্ট করে দেখবে যে এটা কেমন হয়েছে। আর খিচুড়ি ওইগুলো হাত দিয়ে দেখিয়ে দেখিয়ে সব কয়টার নাম বলছিল, এটা আচার, ওটা খিচুড়ি, ওটা ডিম ভাজা, এভাবে। এখন একটু গরম লেগেছে, তারপর সে একটু টেস্ট করে দেখছে যে কোনটা কেমন হলো। সোনামা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, ও আরও বড় হয়ে যাবে এবং যখন ও আমাকে ডিমান্ড করবে মা আমাকে এটা রান্না করে দাও, তখন কাজের ফাঁকে হয়তো আমি বোরিং থাকবো বা ফ্রি থাকবো, তো এই সময়গুলো আমি খুব তাড়াতাড়ি আসুক আমার, সেটাই চাচ্ছি। ভিডিওটি কেমন লাগলো বলে যাবেন।